যুব সমাজের অধঃপতনের কারণ ও প্রতিকার। যুব সমাজের যে নৈতিক অবক্ষয় বা অধঃপতন, এর কারণ কি এবং এগুলোর প্রতিকার কি? তো সুধীবৃন্দু, দেখুন, বিষয়টি অনেক লম্বা। এর উপরে কথা বললে অনেকগুলো পয়েন্ট তোলা যায়, কিন্তু মৌলিক গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। যদি খাতা থাকে, কলম থাকে হাতে, তাহলে আমরা একটু নোট করে নিতে পারি। হয়তোবা আরও গুছিয়ে আপনারাও বলতে পারবেন, অনেকেই আশা করি। তো হতে পারে কোনো একটা পয়েন্ট আপনার উপকারে আসতে পারে, যোগ হতে পারে কোনো একটা পয়েন্ট। তো সম্ভব হলে একটু আমরা নোট করে নেব, যেন এই দাওয়াতটা, এই মেসেজটা আমরা পৌঁছে দিতে পারি অন্যান্য অঞ্চলে। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে যুব সমাজের যে অবক্ষয়, নৈতিক অবক্ষয় বা অধঃপতন, এটা ব্যাপক হারে বর্তমান সময়ে আমরা অনুভব করছি। না হলে দেখুন, গত 3-4 দিন আগের দৈনিক পত্রিকার একটা ছোট্ট রিপোর্ট, 7 জন কিংবা 8 জন ছেলে মেয়ে, তার মধ্যে MBBS ডাক্তার আছেন, এরপরে পুলিশ অফিসার আছেন, বিভিন্ন পর্যায়ে চাকরিজীবী ব্যক্তি আছেন, অথচ মার চিকিৎসা হচ্ছে না, ধুকে ধুকে মেডিকেলে মরছেন, সাথে কেউ নেই। তাহলে কি শিখলাম আমরা? আমাদের নীতি নৈতিকতা কোন পর্যায়ে পৌঁছেছে, কোন অবস্থায় গিয়েছে, একটু সমাজের দিকে চোখ ফিরালে আঁচ করা যায়। পাশাপাশি দেখুন, বিভিন্ন ধরনের যে অপরাধগুলো হচ্ছে, এই অপরাধের পিছনে বড় একটা ভূমিকা পালন করছে যুবক ও তরুণরা। এসব অপরাধের পিছনে যদি ইভটিজিং বলি, তো ইভটিজিং কারা করে? বুড়ো মুরব্বীরা না কিশোর তরুণ যুবকরা? বর্তমান সময়ের জন্য ইভটিজিং বড় একটা সমস্যা, যেখানে আপনার আমার বোন নীরবে নিভৃতে একটু পড়াশোনা করবে বা মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে যাবে, এই সাহসটা হারিয়ে ফেলছে। বাবা মা আতঙ্কিত হচ্ছে যে একাকী পাঠানো যাবে কি না, পড়ানো যাবে কি না, ভাবতে হচ্ছে কেন। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি, এই যে নৈতিক অবক্ষয় বা অধঃপতন, এগুলোর কারণ কি। কারণ হিসাবে অনেকগুলো পয়েন্টের মধ্যে আমরা মৌলিক যে পয়েন্টগুলো তুলে ধরতে পারি, তার মধ্যে একটা বলতে পারি সুশিক্ষার অভাব। যুবক তরুণ কিশোরদের সুশিক্ষার অভাব, এটা একটা বড় কারণ। তো এই পয়েন্ট বা এই কারণ থেকে উত্তরণ হতে হলে, এই কারণ দিক গিয়ে পার হতে হলে সুশিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার অভাব এই কথা আমি বলিনি। আলহামদুলিল্লাহ, 20 বছর আগে শিক্ষিত মানুষ যে পরিমাণে ছিল, বর্তমানে শিক্ষিত মানুষ তার চেয়ে বহু গুণ বেশি। 20-25 বছর আগে একটা গ্রামে 2-4 জন মাস্টার ডিগ্রি পাস, গ্রাজুয়েশন করা ব্যক্তি অভাব ছিল, প্রত্যেকটা গ্রামে ছিল না। এখন প্রত্যেকটা গ্রামে ডজন ডজন পাওয়া যাবে যারা গ্রাজুয়েশন করেছে, BA পাস, MA পাস বা PhD হোল্ডার, প্রত্যেকটা গ্রামে পাওয়া যাবে। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম 2-1টা হতে পারে, ডজন ডজন পাওয়া যাবে। তাহলে শিক্ষার হার বেড়েছে।
শিক্ষার অভাব নেই, কিন্তু অভাবটা হলো সুশিক্ষার। সুশিক্ষা না থাকার কারণে যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর সমাজ নীতি নৈতিকতায় পিছিয়ে গেছে। এর জন্য আপনাকে আমাকে অবশ্যই, যারা দায়িত্বশীল রয়েছি, শিক্ষাবিদ রয়েছি বা শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে, তাদেরকে সুশিক্ষা নিশ্চিত করতে হবে। দেখুন, খুব প্রসিদ্ধ একটি ডায়ালগ, স্লোগান শিক্ষার ক্ষেত্রে, সেইটি হলো শিক্ষায় জাতির মেরুদণ্ড। কিন্তু এই ডায়ালগ, এই স্লোগান কিন্তু এখন চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এখন বলা হচ্ছে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। কারণ যদি চুরি, বাটপারি বা ডাকাতি এইগুলোতে আপনি আমি খুঁজি, তাহলে কিছু অশিক্ষিত মানুষ করছে। কিন্তু যারা চুরি ডাকাতি করছে, ওরা কয় টাকা চুরি করছে? ওরা কত টাকা? 2-4 লাখ টাকা চুরি করেছে, 50-60 হাজার টাকা চুরি করেছে। এই তো যারা ডাকাতি করছে, কত না হয় 20 লাখ টাকা চুরি করেছে, না হয় 50 লাখ টাকা চুরি করেছে। এর চেয়ে বড় ডাকাতি কি আর হয় এলাকায় আপনাদের আছে? কিন্তু যারা শিক্ষিত, অনেক বেশি শিক্ষিত, মাস্টার ডিগ্রি পাশ করে অনেক চড়াই উত্তরায় পার হয়ে, অনেক খড়কুটো পুড়িয়ে বিশাল চেয়ার দখল করেছে বিভিন্ন চাকরির বিভিন্ন পর্যায়ের, তারা কিন্তু 2-4-50 লাখ টাকা চুরি করে না। তাদের চুরি 2-4-50 কোটি, হাজার কোটি টাকা। আমরা ছুটছি, আমরা আলোচনা সমালোচনা করছি ছিঁচকে চোর নিয়ে, কিন্তু কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ঘুষ, সুদ, জনগণের টাকা মেরে যার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আছে, তারা কিন্তু কেউ অশিক্ষিত নয়, এরা সবাই শিক্ষিত, এরা সবাই শিক্ষিত। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা সুশিক্ষার। কারণ তারা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার আলো তাদের হৃদয় আলোকিত করেনি। এই শিক্ষার আলো দ্বারা জাতি উপকৃত হয়নি, সমাজ উপকৃত হয়নি, দেশ উপকৃত হয়নি। তাহলে সমস্যা হচ্ছে আপনার আমার শিক্ষা কাঠামোতে। শিক্ষা কাঠামোতে সমস্যা। এইখানে অবশ্যই সুশিক্ষা নিশ্চিত করতে হবে, শুধু শিক্ষা দিয়ে হবে না। এই ক্ষেত্রে ইসলাম চমৎকার একটা জীবন ব্যবস্থা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়স। তাকে প্রথম যে বাণী দেওয়া হয়েছিল সেইটা হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাণী দিলেন, যেই দিন ইসলামের সূচনা হলো, ইসলাম নামক জীবন ব্যবস্থা শুরু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, সেই প্রথম বাণীটা, নবী হওয়ার বাণীটাই ছিল কি? ইকরা, পড়ুন। পড়া দিয়ে। আর কি পড়বেন? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে পড়ুন। মানে যেই পড়াতে, যেই শিক্ষায় রবকে চেনা যাবে, প্রভুকে জানা যাবে, প্রভুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, প্রভু সম্পর্কে জ্ঞান আসবে, প্রভুর দিক নির্দেশনা জানা যাবে, যে শিক্ষায়, ওই শিক্ষা আপনাকে আমাকে অর্জন করতে বলা হয়েছে। সবারই তো উপস্থিতি, অনেক ডিগ্রি অর্জন করে যদি মন মানসিকতা হয় যে রব বলে, প্রভু বলে, সৃষ্টিকর্তা বলে কেউ নেই, তাহলে ওটা কি শিক্ষা? আবু জাহালের নাম কিন্তু ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিন্তু ওই লোকটার সমস্যা কি ছিল?
ওর একটাই সমস্যা, রবকে মেনে নেয়নি, ইসলামকে মেনে নেয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান মেনে নেয়নি, এই রেসালাত মেনে নেয়নি। সমস্যাটা এটাই। অনেক উচ্চ শিক্ষিত ছিল কিন্তু তৎকালীন সময়ে। তো এখনো যারা অনেক শিক্ষা অর্জন করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, শিক্ষাবিদ হয়ে রবকে অস্বীকার করে, তারা যে আবু জাহালের বংশধর বা আবু জাহালের সাহচর্যের লোক, এটা নতুন করে বলার দরকার আছে কি? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে, আপনার আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা বড় সমস্যা বর্তমান সমাজের জন্য, সুশিক্ষার অভাব। এই নৈতিক অবক্ষয়ের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই ধরনের দিক নির্দেশনা বেশ অনেক জায়গায় দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 23 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় ইলম আল্লাহর নিকটে, মানে জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ঠিক আমরা বলতে পারি যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলছেন, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পরিবেষ্টন করে রেখেছেন। সব জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে যে জ্ঞান পৃথিবীতে এসেছে, এই জ্ঞান হচ্ছে অভ্রান্ত সত্য। এই জ্ঞানের মধ্যে কোনো ফাঁক নেই, কোনো গ্যাপ নেই। তো এই শিক্ষায় আপনাকে আমাকে শিক্ষিত হতে হবে, আপনার আমার সন্তানকে শিক্ষিত করতে হবে। এটা বড় প্রয়োজন বর্তমান সময়ের জন্য। দেখুন, এখন যদি বলেন তাহলে ধর্মমুখী বা ইসলামমুখী মানুষের ভালো একটা প্রভাব আছে, বা অনেকে ইসলামমুখী হচ্ছেন। কিভাবে? লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, বা নিজে একটা মসজিদ বানিয়ে দিচ্ছেন, বা নিজে একটা মাদ্রাসা বানিয়ে দিচ্ছেন, পরিচালনা করছেন, মসজিদ মাদ্রাসা ইত্যাদি বহু টাকা খরচ করছেন। কিন্তু সমস্যা হলো, খুঁজে দেখুন যে উনার যে ছেলে মেয়ে 3 জন বা 4 জন বা 2 জন, তাদের কাউকে এই শিক্ষায় শিক্ষিত করতে চায় না। নিজে মাদ্রাসা চালাচ্ছেন, তার পুরো মাদ্রাসার যে ফান্ডিং তিনি করছেন একাই, অথচ তার কোনো সন্তানকে মাদ্রাসায় পড়াতে চান না। তাহলে এই উনি ধর্মের প্রতি অনুরাগী, ঠিক আছে, কিন্তু যে জ্ঞানটা উনি বিতরণ করতে চাচ্ছেন প্রতিষ্ঠান খুলে, এই জ্ঞানটাকে উনি বিশ্বাস করেন? যদি বিশ্বাসই করবেন তাহলে তার সন্তানকে কেন পড়াচ্ছেন না? একটাকে তো পারতেন। এই গ্যাপটা আপনার আমার সমাজে রয়ে গেছে। এই সুশিক্ষা নিশ্চিত করতে হবে। এরপরে দেখুন, দ্বিতীয় পয়েন্টে আমরা যদি বলতে চাই, তাহলে শিক্ষার ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে, বা নৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে আরেকটা সমস্যা দ্বিতীয় নম্বরে বলতে পারি সহশিক্ষা। সহশিক্ষা হলো নৈতিক অবক্ষয়ের আরেকটা সমস্যা, আরেকটা কারণ। বর্তমানে যে সহশিক্ষা, ছেলে এবং মেয়ে একসাথে পড়াশোনা করছে, নৈতিক অবক্ষয়ের এটা বড় একটা কারণ। এই যে অন্যায়গুলো চলছে, জেনা ব্যভিচার থেকে ধর্ষণ যেগুলো চলছে, বা বিভিন্ন ধরনের নারী ঘটিত যে পাপগুলো হচ্ছে, এগুলোর পিছনে বড় সমস্যা হলো সহশিক্ষা। এই পথ থেকে ফিরে আসতে হলে, নীতি নৈতিকতা বৃদ্ধি করতে হলে অবশ্যই সহশিক্ষা বন্ধ করতে হবে, সহশিক্ষা বাদ দিতে হবে। হ্যাঁ, হতে পারে প্রাইমারি লেভেলের 1, 2, 3 পর্যন্ত সহশিক্ষা হতে পারে, কিন্তু ক্লাস 4 থেকে উপরে পৃথক করতে হবে, ছেলেদের এবং মেয়েদের আলাদা করতে হবে। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু অনুযায়ী ক্লাস 4-এর যে ছাত্রীগুলো রয়েছে, সবাই না হলেও অনেক ছাত্রীর মানে দুনিয়াবি যে জ্ঞানগুলো, নারী পুরুষ সংক্রান্ত যে জ্ঞান,
নারী পুরুষের আকর্ষণ কেন্দ্রিক যে জ্ঞান, এই জ্ঞানগুলো অনেকের এসে যায়। সবার না আসলে অনেকের আসা শুরু হয়। তো একটা ক্লাসে যদি 20 জন ছাত্রী থাকে, 20 জন ছাত্রীর 5 জন যদি এই জ্ঞানটা রাখে, তো এই 5 জন তার বান্ধবীদের মধ্যে এটা সার্ভিস করে। এজন্য ক্লাস 4 থেকেই যদি সম্ভব হয় একদম শিশু শ্রেণী থেকেই আলাদা, আর না হলে অন্তত ক্লাস 4 থেকে আলাদা করতে হবে। স্কুল লেভেলে এসে ভাবাই যায় না যে সহশিক্ষা একসাথে করা যাবে, আর কলেজ আর বিশ্ববিদ্যালয়ে তো বলার অপেক্ষা রাখে না। অবশ্যই এটা আলাদা করতে হবে, কারণ একসাথে পড়াশোনা করছে ছেলে এবং মেয়ে, তারা যেইভাবে পরস্পরের সাথে মিশে, পরস্পরের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে, যেটা তাদেরকে ব্যভিচারের দিকে লেলিয়ে দেয়। 2014 সালে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশে যে ভার্সিটিগুলো রয়েছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো নিয়ে গবেষণা চালিয়েছিলেন কয়েকটা বিষয়ে। তার মধ্যে ছাত্রীদের সতীত্ব নিয়ে তাদের একটা গবেষণা ছিল। তো তাদের গবেষণায় যে ফলাফলটা তারা দিয়েছিলেন, তাতে তারা বলছেন যে ভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন করে বের হয়, তারা শতকরা 76 জন ছাত্রী জীবনে তাদের সতীত্বকে নষ্ট করে ফেলে। এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, যাদের মূল এই বেসরকারি প্রতিষ্ঠানের ডিক্টেটর যারা, তারা কিন্তু কেউ মুসলিম নয়, অমুসলিম। তো অমুসলিম একটা জরিপ সংস্থার জরিপে উঠে আসা রিপোর্ট বাংলাদেশের, যে ভার্সিটির থেকে পড়ুয়া যারা বের হয়, তারা শতকরা 100 জনের 76 জন ছাত্রী জীবনে সতীত্ব নষ্ট করে ফেলে। তাহলে আপনি আমি আছি কোথায়? এটার মূল কারণ যদি বলেন, তাহলে এটা একটা কারণ, সহশিক্ষা। এই সহশিক্ষার হাত ধরে পরস্পরের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে, ভালোবাসার সম্পর্ক গড়ে, প্রেমের সম্পর্ক গড়ে। কি চমৎকার! বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ভালোবাসা, প্রেমিক প্রেমিকা। জি না, ইসলামের দৃষ্টিতে এসব শব্দ নয়। ইসলামের দৃষ্টিতে একটা অনার্সের ছাত্র আর অনার্সের ছাত্রী, দুইজনে আড়ালে, লোকালয় থেকে একটু আড়ালে গিয়ে বা গভীরভাবে মিশছে। এই সম্পর্কটা কিসের? ব্যভিচারের, জেনার সম্পর্ক। আর কোনো দ্বিতীয় শব্দ আছে কি এদের জন্য? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের জেনার একটা স্তর প্রত্যেকের পৌঁছায়। তার মধ্যে হলো চোখ দিয়ে দেখাটা হলো চোখের জেনা, হাত দিয়ে ধরাটা হলো হাতের জেনা, পা দিয়ে ওই এগিয়ে যাওয়া সেটা হলো পায়ের জেনা, মুখ দিয়ে কথা বলা সেটা হলো মুখের জেনা, অন্তর দিয়ে কল্পনা করা সেটা হলো অন্তরের জেনা। লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে, আর না হলে তাকে বিরত রাখে। তাহলে দেখুন, একটা ছেলে মেয়ে যে অবৈধ সম্পর্ক গড়েছে, তাদের ভালোবাসার সম্পর্ক গড়েছে, তারা দুইজনে দেখা করতে এক জায়গায় জমা হচ্ছে, তাহলে কিসের জেনা হচ্ছে? পায়ের। পরস্পরে হাত ধরে ঘুরছে, একজন আর একজনের শরীরে টাচ করে কথা বলছে, যেটা তাদের মানে অঙ্গ প্রত্যঙ্গের জেনা হচ্ছে। চোখ দিয়ে পরস্পরকে দেখছে, চোখের জেনা হচ্ছে। মুখ দিয়ে পরস্পরে কথা বলছে, আকর্ষণীয়ভাবে কথা বলছে, যেটা মুখের জেনা হচ্ছে। অন্তরে কল্পনার জগতে দুইজন উড়ে বেড়াচ্ছে, কল্পনার জেনা। কত প্রকারের জেনা! এগুলো তো খুব মামুলি বিষয়। এখন তো পরস্পরের সরাসরি মেলামেশা করছে। ম্যাক্সিমাম যারা এই অবৈধ সম্পর্কের সাথে সম্পৃক্ত, অধিকাংশরাই দৈহিক সম্পর্ক পর্যন্ত এখন পৌঁছে যাচ্ছে, অধিকাংশরাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পথ থেকে নৈতিক অবক্ষয়ের সবচেয়ে বড় সমস্যা তো এখানে, সবচেয়ে বড় সমস্যা হলো এইখানে। ব্যভিচার এমন একটা জঘন্য পাপ, এমন জঘন্য পাপ যে বিয়ের আগে কেউ ব্যভিচার যদি করে, তাহলে তাকে 100 বেত মারার পরে এলাকা ছাড়া করতে হবে 1 বছরের জন্য। আর বিয়ের পরে যদি ব্যভিচার করে, প্রমাণিত হয়ে যায়,
সাক্ষী প্রমাণ যদি হয়ে যায় তাহলে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। বিয়ের পরে কেউ ব্যভিচার করলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। সাক্ষী প্রমাণ হয়ে গেলে তার একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। মানে বিষয়টা কত জটিল। আদাবুল মুফরাদের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অন্য 10টি মেয়ের সাথে ব্যভিচার করার চেয়ে প্রতিবেশী মেয়ের সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে বা নারীর সাথে ব্যভিচার করা বেশি অপরাধ। মানে যাকে অভিভাবকরা কিছুটা নিরাপদ মনে করে তাদের দ্বারা ব্যভিচার হওয়া অন্য 10 জনের চেয়ে বেশি মারাত্মক ইসলামের দৃষ্টিতে। তাহলে ক্লাসমেট স্বভাবতই যদি জিজ্ঞাসা করে এটাকে, তো আমার ক্লাসমেট, মানে বাপ একটু হলেও নরম হতে হয় যে প্রয়োজনীয় কথা থাকতেই পারে, তাহলে বাবার আস্থা তার ক্লাসমেটের উপরে কিছুটা হলেও থাকবে। আর সে আস্থা যদি নষ্ট করে তাহলে অপরাধটা 10 গুণ বেড়ে যায়। এই জন্য সহশিক্ষা আলাদা করতে হবে, সহশিক্ষা রাখা যাবে না। দেখুন এই মর্মে যদি আমরা 2-1টা দলিল পেশ করি তাহলে আমরা 2-1টা দলিল আলোচনা করতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন আপনার কন্যাকে, আপনার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে বলুন তারা যেন চাদর দিয়ে তাদের বক্ষাদেশ ঢেকে ফেলে, চাদরে আবৃত করে নিজেকে মুড়িয়ে নেয়, ফলে তাদেরকে চেনা সহজ হবে। ফালা ইউদাইনা, এবং তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। ইভটিজিং বর্তমান সমাজে বড় একটা সমস্যা। ইভটিজিংয়ের বাংলা নারী উত্ত্যক্তকরণ। আর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন ফালা ইউদাইনা, তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, মানে তাদেরকে কেউ ইভটিজিং করবে না। যদি পর্দার বিধান নিশ্চিত করে তো যারা এই অবৈধ সম্পর্কের সাথে জড়িত হচ্ছে তারা 100% পর্দা করা নারী? তারা কি পর্দা করা? হ্যাঁ, কেউ বোরকা পরে প্রেম করে বেড়াতে পারে, ও তো বেহায়া। বোরকা পরে প্রেম হয়, কেউ বলতে পারে যে বোরকা পরে প্রেম করছে না, ও নিজেকে আড়াল করার জন্য বোরকা পরেছে। ও একটা লেবাস ধরেছে যেন কেউ না তাকে চিনতে কেউ না পারে, তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে যেন কেউ চিনতে না পারে। কারণ যদি বোরকাই পরবে তাহলে বয়ফ্রেন্ড কেন তার? যদি পর্দাই করবে তাহলে অবৈধ সম্পর্ক কেন? দুইটা সম্পর্ক তো সাপে নেওয়ালে সম্পর্ক, দুইটা সম্পর্ক তো সুমেরু আর কুমেরুর সম্পর্ক, পর্দা এবং অবৈধ সম্পর্ক। সুমেরু আর কুমেরুর ব্যবধান, সেখানে কি করে দুইটা এক জায়গায় হতে পারে? সম্মানিত উপস্থিতি, তো এই সহশিক্ষা এই পর্যায়ে নিয়ে গেছে মানুষকে। পাশাপাশি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আহজাব 53 নম্বর আয়াতে বলছেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি তাদের কাছে কিছু চাইতে হয়, প্রয়োজন হয়, কোনো নারীর কাছে কোনো জিনিস প্রয়োজন হয়ে পড়ে, তাহলে তাদের কাছে চাও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। মানে একটা নারীর কাছে প্রয়োজনীয় জিনিস চাইতে হলে, ধরুন একটা কলম, ধরুন একটা নোট, ধরুন একটা গাইড, একটা বই, প্রয়োজনীয় একটা জিনিস চাইতে হলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইতে হবে। পরস্পরের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, পরস্পরকে দেখে কথা বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন, কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তাদের আর তোমার অন্তর পবিত্র থাকবে এতে। তো দুইজনের অন্তরকে পবিত্র রাখার মাধ্যম। কি চমৎকার ইসলামের বিধান! পরস্পরকে দেখেইনি, মেয়েটাকে কোনোদিন দেখেইনি, না দেখে কথা বলে,
তাহলে হৃদয়টা পরিষ্কার থাকবে, কারো মধ্যে মনের মধ্যে খারাপ চিন্তা আসবে না। পাশাপাশি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলাম, আন নাজরাতুল ফাদা, হঠাৎ নারীর দিকে চোখ গেলে আমার করণীয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফা আমারানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, আন আসরিফা বাসারি, তোমার চোখকে ফিরিয়ে নিবে। যখনই নারীর দিকে চোখ যাবে তখনই চোখ ফিরিয়ে নিবে। নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। তাহলে দেখুন, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিবে, এটা ইসলামের নীতি, ইসলামের আদর্শ, ইসলামের নির্দেশনা। তো এখন দুইজন ছেলে এবং মেয়ে একসাথে এক রুমে ক্লাস করে, একই রুমে থাকে, তাহলে চোখ ফিরাবে কোথায়? চোখ ফিরানোর জায়গা তো থাকা লাগবে, কোথায় চোখ ফিরাবে? এই চোখ ফিরাতে হলে অবশ্যই এই ব্যবস্থা আলাদা করতে হবে। দেখুন, যেহেতু আরও কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, বিধায় এই পয়েন্টে আর নয়, শুধু দুই একটা কথা বলে রাখি এই পয়েন্টে। বর্তমান সমাজে যারা সোশ্যালিস্ট, মানে সামাজিকতা নিয়ে খুব ভাবেন, প্রগতিশীল চিন্তাধারা নিয়ে খুব কাজ করেন সমাজে, তারা নারী ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক উন্নয়ন, চাকরি বাকরি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, এগুলো নিয়ে খুব কথা বলছেন বা বলেন যে নারীদেরকে স্টাবলিশড করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তো ঠিক আছে, মেনে নিলাম, আপনার সাথে আমি একমত যে ঠিক আছে, নারীদেরকে স্টাবলিশড করুন, তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করুন, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু পদ্ধতি চেঞ্জ করেন, পদ্ধতিটা চেঞ্জ করেন। এই নৈতিক অবক্ষয় থেকে উঠে আসার জন্য, নৈতিক অবক্ষয়ের প্রতিরোধের জন্য। সেইটা কি? বাংলাদেশে যতগুলো ভার্সিটি রয়েছে, এই ভার্সিটিগুলো দুই ভাগে ভাগ করে দেন। কথার কথা, যদি 20টা ইউনিভার্সিটি থাকে, তো 20টাকে দুই ভাগ। সকল নারী চাকরি করতে চায়, তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, তাদের ক্যাটাগরি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী সুইপার থেকে নিয়ে ভিসি পর্যন্ত বানিয়ে দেন, সমস্যা নেই। মানে পুরো প্রতিষ্ঠান হবে নারীদের দ্বারা পরিচালিত হবে। তাদের সেফটির জন্য যদি প্রয়োজন হয়, তো বাউন্ডারির বাহিরে গেটে পুলিশ প্রশাসন থাকবে, সবারই উপস্থিতি। এইভাবে দুইটা ভাগ করে দেন। যতগুলো কলেজ আছে দুইটা ভাগ করে দেন, কলেজকে, যতগুলো স্কুল আছে দুইটা ভাগ করে দেন, অর্ধেক বালক শাখা, অর্ধেক বালিকা শাখা। প্রাইমারিকে দুইটা ভাগ করে দেন, অর্ধেক ছেলেদের জন্য, অর্ধেক মেয়েদের জন্য। দেখুন তো, একদম প্রত্যেকটা মেয়েদের প্রতিষ্ঠান একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকে চাকরি দেন নারীদেরকে। দেখুন তো চাকরি বের হয় কিনা। যারা চাকরি করতে চায় তাদের চাকরি, কর্মসংস্থান বের হয় কিনা দেখেন, একদম 50-50 চলে আসবে। এরপরে যারা অশিক্ষিত, এগুলো সেক্টরে চাকরি পাচ্ছে না, কিন্তু চাকরি করতে চায় নারী, তাদের ফ্যাক্টরিগুলো দুই ভাগ করে দেন। ফ্যাক্টরি দুই ভাগ করে, অর্ধেকে পুরুষ, অর্ধেকে নারী। যে ফ্যাক্টরির ম্যানেজার হবে একজন নারী, সহকারী একজন হবেন নারী, যে ফ্যাক্টরির একদম আয়া হবে একজন নারী, যারা কর্মচারী তারা নারী। দেখুন তো চাকরি বের হয় কিনা। আপনারা যেটা চাচ্ছেন সেটাও হবে, নৈতিক অবক্ষয় থেকে উঠে আসাও সম্ভব হবে, কিন্তু সিস্টেমে আসতে হবে। এইভাবে প্রত্যেকটা সেক্টর, ডিফেন্সে চাকরি করতে চাই, নারী সেক্টরকে আলাদা করুন, সব কিছু আলাদা করুন। কেননা ক্রাইম যারা করে, অপরাধ যারা করে, তারা তো নারীও আছে। ওই নারী অপরাধীর দেহ তল্লাশি, নারী অপরাধীকে ধরার ক্ষেত্রে ব্যবহার করুন নারী ডিফেন্সে যারা আছে তাদেরকে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা ঢেলে সাজাই, তাহলে অনেকটা আমরা এই নৈতিক অবক্ষয়ের উত্তরণের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশ সংখ্যাধিক্য মুসলিম রাষ্ট্র, 90 বা 95 ভাগ মুসলিম, বিধায়
এই পথে আগানোর আমরা জোরালো একটা আবেদন জানাই যারা প্রশাসনিক ওই ক্ষেত্রগুলোতে রয়েছেন তাদের কাছে, যারা এই থিম অঙ্কন করেন, এই থিমে যারা কাজ করছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই থিমগুলো নিয়ে একটু ভাবুন, জাতির একটু উত্তরণ ঘটান, নৈতিক অবক্ষয়ের এই লাগাম একটু টেনে ধরুন। না হলে সোনার বাংলা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটু খেয়াল করুন, কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে। যে বাবা তার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায়, ওই বাবা পরহেজগার হলে ঢাকা ইউনিভার্সিটি ঘুরে এসে মেয়েকে ওখানে পড়াবেন এই চিন্তা মাথায় রাখতে পারবে না। যে পরিবেশ বর্তমানে বিরাজ করছে, যত নোংরামি নষ্টামি করবে তত নাকি আধুনিক। কি আশ্চর্য! সম্মানিত উপস্থিতি, চলুন আমরা পরের পয়েন্টে যাই। এরপরে দেখুন 3 নম্বর আমরা যেটা বলতে চাচ্ছি, নৈতিক অবক্ষয়ের পিছনে যে সমস্যা সেটা হলো পিতামাতার দায়িত্বে অবহেলা বা অসচেতনতা। এটা একটা বড় কারণ। পিতামাতাকে সচেতন হতে হবে ছেলে মেয়েদেরকে নীতিনৈতিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে। পিতামাতার অবহেলার কারণেও এই সমস্যাটা তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও। মানে শুধু নিজে বাঁচবেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাত নিশ্চিত করে নেবেন, আর আপনার মেয়ে হিজাব ছাড়া বোরকা ছাড়া স্কুলে আর কলেজে যাবে, ইসলাম কিন্তু এটা বলেনি। আপনি জুমার দিনে প্রথম কাতারে সবার আগে এসে কুরবানির নেকি আমল নামায় লিখাতে চান, কুরবানি করবেন উট কুরবানির নেকি আমল নামায় লিখানোর জন্য আপনি সবার আগে জুমার নামাজে এসে প্রস্তুতি নিয়ে বসে আছেন জুমার সালাতের জন্য মসজিদের ফার্স্ট কাতারে। অথচ আপনার 20, 22, 25 বছরের বয়সের ছেলে ও জুমা পড়তে আসেনি। তাহলে আপনার কুরবানির নেকি নেওয়াটা জরুরি ছিল না ছেলেকে সাথে নিয়ে আসা জরুরি ছিল? আপনার ছেলে তো অত আগে আসবে না, আপনি তো এসেছেন 10:30টায়, 11টায়, 11:30টায় চলে এসেছেন। আপনার ছেলে অত আগে আসবে না, তখন আপনি রেখে এসেছেন ভরসা করে। খোঁজ নিয়ে পরে দেখলেন আপনার ছেলে আসেইনি সালাতে, ও জুমায় পড়লো না। তাহলে আপনার জন্য উট কুরবানি জরুরি ছিল না, আপনার জন্য জরুরি ছিল আরও পরে আসেন, ছেলেকে সাথে নিয়ে আসেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে নিজেকে বললেন, পরিবারকে বাঁচাতে বললেন। আগে পরিবারকে বাঁচাতে বলেছেন, আয়াতটা তাই বলে না? পরিবার নিজেকে বাঁচতে বলেন, পরিবারকেও বাঁচাতে বললেন। পাশাপাশি দেখুন সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 132 নম্বর আয়াত, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাই। এই আয়াতে দেখুন আল্লাহ আগে পরিবারকে সালাত পড়াতে বলেছেন, তারপরে বললেন নিজে সালাতের উপর অটল থাকো, কায়েম থাকো। পরিবারকে সালাত পড়াও এবং নিজে তার উপরে অবিচল থাকো। মানে পরিবারকে সালাত পড়াতে আগে বললেন, নিজে পড়তে বললেন, পরিবারকে পড়াতে বললেন। সম্মানিত উপস্থিতি, তো এই ক্ষেত্রে বাবা মার সচেতনতার বিকল্প নেই। অনুরূপভাবে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটিতে বলেছেন সন্তানকে সালাত পড়ানোর ক্ষেত্রে, সেখানে বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম ওহুম আবনাউ 8 সিনিন। তোমাদের সন্তানদেরকে সালাত পড়ানোর নির্দেশ দাও, তাদেরকে সালাত পড়াও যখন তাদের বয়স 7 বছরে উপনীত হয়। 10 বছর উপনীত হলে প্রয়োজনে তাদের প্রহার করো, মানে চাপ প্রয়োগ করো, বাধ্য করো সালাত আদায় করতে। তো 10 বছরের সন্তানকে সালাত আদায় করতে বাধ্য করতে বলা হয়েছে। এই দায়িত্বটা 10 বছরের ছেলে মেয়ে সালাত পড়ছে কিনা নিশ্চিত করতে কাকে বলা হয়েছে? বাবা মাকে। দেখুন
এই বয়সের ছেলে মেয়েদেরকে কোথাও বলা হয়নি যে বাবা তোমরা সালাত পড়ো। 10 বছরের ছেলে মেয়েদেরকে বলা হয়নি তোমরা সালাত পড়ো, বলা হয়েছে অভিভাবককে যে সালাত পড়াও। তাহলে পিতামাতাকে সচেতন হতে হবে তাদের দায়িত্বের ব্যাপারে। পাশাপাশি দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ওই হাদিসের বলতে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা উনি হচ্ছেন গৃহকর্ত্রী, ঘরের মালিক, বাবা পরিবারের মালিক। তাদেরকে প্রত্যেকে তাদের পরিবার সম্পর্কে জবাবদিহি করতে হবে, ছেলে মেয়ের সম্পর্কে জবাবদিহি করতে হবে। ছেলে বাড়ি থেকে বের হয়েছে কয়টায়, কোথায় যাচ্ছে, কখন ফিরছে, কি করছে, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ছেলে মেয়ের বিষয়ে বাবা মা যদি সচেতন হয় পুরোপুরিভাবে, তাহলে এই পথ থেকে ফিরে আসা সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বরে যে বিষয়টি বলতে চাই নৈতিক অবক্ষয়ের পিছনে কারণ, তা হচ্ছে পাশ্চাত্য বা অনুইসলামিক আদর্শের প্রসার। পাশ্চাত্য বা বিধর্মীদের আদর্শ ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে যাওয়া একটা বড় কারণ নৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে। দেখুন বিধর্মীদের কালচারকে বর্তমান সময়ে যুবক তরুণরা বেশি প্রাধান্য দেয়। নৈতিক অবক্ষয়ের পিছনে এটা একটা কারণ, যেটা একটু আগে কথা বলছিলাম যে পয়েন্টে, যে অবৈধ সম্পর্ক, এটা কিন্তু বিধর্মীদের কালচার থেকে তারা গ্রহণ করেছে। বিধর্মীদের কালচার থেকে কি না, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে হবে। কই পেয়েছে ওই কালচার? হ্যাঁ, ভালোবাসার মানুষকে একদিন ভালোবাসতে হবে, ইসলামকে এইটা শিখিয়েছে? মাত্র একদিন? হ্যাঁ, ভালোবাসা পাওয়ার যোগ্যকে ওইখানে আগে আসতে হবে, যে ভালোবাসা পাওয়ার হকদারটা কে, কে কখন ভালোবাসা পায়। একজন ব্যক্তির কাছে, একজন যুবকের কাছে কে কখন কতটুকু ভালোবাসা পায়, ওই জায়গায় আপনাকে যেতে হবে। তো ওই পয়েন্টে তো আবার কথা বলতে গেলে সময় কুলাবে না। তো যে কথা বলছিলাম, এই যে বিধর্মীদের কালচার শিখিয়েছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করো, এইভাবে এই দিবস পালন করো, ওই দিবস পালন করো, নবীর জন্মদিন পালন করো। কোথায় পেলাম? সেই বিধর্মীদের কাছ থেকেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন তারা এসব দিবস পালন করেননি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আপনাকে আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হলো না, এতটুকু যথেষ্ট নয়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলান ইয়া উমর, হে উমর রাদিয়াল্লাহু আনহু, এইবার হয়েছে। মানে সাহাবীরা জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিস সহিহ বুখারীর। তো যারা জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার প্রয়োজন মনে করেননি, আর আপনি এসে খুব বেশি ভালোবাসেন। ভালোবাসার প্রতীক দেখাতে গিয়ে, নমুনা পেশ করতে গিয়ে বিশাল মিলাদ মাহফিল দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে। এবার এক পর্যায়ে মনে করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন এই বৈঠকে, কিয়াম করার জন্য দাঁড়িয়ে গেলেন। তো কিয়াম করার জন্য যখন দাঁড়িয়ে গেলেন দেখা যাচ্ছে অধিকাংশ প্যান্ট টাকনুর নিচে। হাইরে ভালোবাসা, কোথায় গেল ভালোবাসা? দাঁড়ানোর সাথে সাথে প্যান্ট চলে গেল টাকনুর নিচে, এর নাম ভালোবাসা? জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, সেখানে প্যান্টটা উঠাতে পারলেন না টাকনুর উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসেন? এই প্রতারণা, ধাপ্পাবাজিমূলক ভালোবাসা ইসলামে চলে না। এই জিলাপি খাওয়া ভালোবাসা ইসলাম স্বীকার করে না। ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কারো ঈমান পরিপূর্ণ হবে না যতদিন পর্যন্ত তার পিতামাতা, সন্তান, সন্ততি, এমনকি পৃথিবীতে যা কিছু রয়েছে সবচেয়ে বেশি আমাকে প্রাধান্য না দিবে, আমাকে ভালো না বাসবে, সকলের উপর আমার নীতি আদর্শকে প্রাধান্য না দিবে, ততদিন কারো ঈমান পূর্ণতা লাভ করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন ইসলামী আদর্শ পোশাকের ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে বা অন্যান্য ইসলামের নীতি আদর্শের ক্ষেত্রে প্রাধান্য দিতে পারি না, খবর নেই। অথচ নবীর জন্মদিন কেক কাটতে হবে, জিলাপি খেতে হবে, তখন ঠিকই আছে। এই জিলাপিখোর ভালোবাসা চলবে না। ভালোবাসা হৃদয় প্রাণ থেকে কোরআন এবং সুন্নাহ যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ভালোবাসা। তো অনইসলামিক আদর্শ, পাশ্চাত্যের আদর্শ এই সমাজকে নষ্ট করেছে, নীতি নৈতিকতা নষ্ট করেছে। নৈতিক অবক্ষয়ের এটা একটা বড় কারণ, বড় সমস্যা। এই পথ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। সূরা মায়েদার 50 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। তোমরা কি আবার জাহেলি যুগের বিচার ব্যবস্থার দিকে ফিরে যেতে চাও? এমন কে আছে যে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা তোমাদেরকে দিতে পারে? সম্মানিত উপস্থিতি, দেখুন সুদ খাওয়া জাহেলি নীতি নয় কি? সুদ খাওয়া জাহেলি যুগের আদর্শ নয়? জাহেলি যুগের আদর্শ। ওয়ারেবাল জাহেলিয়াতে মাউদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3009 নম্বর হাদিস সহিহ মুসলিমের বিদায় হজ্জের ভাষণে পায়ের তলে পুঁতে দিয়েছিলেন জাহেলিয়াতের রীতিনীতিকে। সেই দিন বলেছিলেন, ওয়ারেবাল জাহেলিয়াতে মাউদুন, জাহেলি যুগের সুদ প্রথা আজকে পুঁতে দিলাম পায়ের নিচে। হাদিস সহিহ মুসলিমের। তাহলে সুদ খাওয়া জাহেলিয়াত। আপনি একজন পাক্কা সুদখোর, আবার বলেন যে না আমি খুব ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মিলাদের অনুষ্ঠানে 1 মণ জিলাপি নিয়ে চলে আসলেন। তা আপনার এই নীতি আদর্শ আছে এখানে? সম্মানিত উপস্থিতি, এই অনইসলামিক নীতি আদর্শ, এই কালচারগুলো বাদ দিতে হবে। বিধর্মীদের কালচার, বিধর্মীদের সংস্কৃতি যুবকদের একদম পরতে পরতে ছেয়ে আছে। উদাহরণ 2-1টা দিলে সহজ হবে। যেমন টাকনুর নিচে কাপড় পরা একটা, অধিকাংশ ব্যক্তিরাই পরে, যেগুলো বিধর্মীদের কাছ থেকে ধার করা। এরপরে দেখুন এই যে প্যান্ট, এখন ছিঁড়া ফাটা প্যান্ট পরার সংস্কৃতি। ছিঁড়া ফাটা প্যান্ট পরলেন বেশি আধুনিক। এক সময় প্যান্ট ছিঁড়া ফাটা যদি থাকতো, প্যান্ট 20 বছর আগে চলেন, 20, 25, 30 বছর আগে প্যান্টে যদি তালি থাকে, ছেঁড়া ফাটা থাকে, তাহলে এটা বলা হতো ফকির মিসকিনদের। ফকির মিসকিনদের মানে লোকটা গরিব, ফকির মিসকিন। আর এখন যারা হাই সোসাইটি, উচ্চ শিক্ষিত, খুবই আধুনিক, অত্যাধুনিক, তারা ছেঁড়া ফাটা প্যান্ট পরে। মানে এই সংস্কৃতি, আধুনিক সংস্কৃতি মিসকিন সংস্কৃতি, ফকিরি সংস্কৃতি। মানে সংস্কৃতি ফকিরি, মিসকিন ফকিরের দিকে নিয়ে যাচ্ছে। যত ছেঁড়া ফাটা জোর তালি, এখানে ওখানে ওই ছাগল বাঁধা দড়ি ঝুলবে চারিদিকে প্যান্টের, সেইটা নাকি আধুনিক। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করুন, একটু রুচিবোধ থাকা উচিত। প্যান্টের চারিদিকে দড়ি রশি ঝুলছে, এটা নাকি আধুনিক। এটা তো পাগল ছাগলদের কাজ। এদিকে কিছু ঝুলছে, ওইদিকে রশি ঝুলবে, এগুলো নিয়ে ঘুরবে, এগুলো তো পাগল ছাগলের কাজ। আর সেইটা এখন নাকি আধুনিক, মডার্ন। আশ্চর্য! এই বিধর্মীদের কালচার সমাজকে নষ্ট করেছে। এগুলো আপনার মধ্যে এসে একদম খুইয়ে দিয়েছে আপনার আমার নীতি নৈতিকতা। কারণ হাসলে হাসার চেষ্টা করি বিধর্মীদের মতো, কাঁদলে কাঁদার চেষ্টা করি বিধর্মীদের মতো, সালাম দিলে সালাম দেওয়ার চেষ্টা করি বিধর্মীদের মতো, উত্তর নিলে উত্তর নেওয়ার চেষ্টা করি বিধর্মীদের মতো,
সকাল করে বিধর্মীদের সংস্কৃতি দিয়ে, রাত ঘুমাতে যায় বিধর্মীদের সংস্কৃতি দিয়ে, পোশাক পরে বিধর্মীদের সংস্কৃতি দিয়ে, রাস্তাঘাটে চলে বিধর্মীদের সংস্কৃতি দিয়ে, খাবার খেতে বসলে সংস্কৃতি লালন করে বিধর্মীদের, খাবার একটু না রাখলে আনসোশাল কি নাই, প্রত্যেকটা ক্ষেত্রে বিধর্মীদের কালচার মানছে আজকে যুবক এবং তরুণরা। এটা বড় সমস্যা। এই বিধর্মীদের কালচার থেকে ফিরে আসতে হবে। মুসলিম কোনো ভিখারি জাতি নয় যে সংস্কৃতি ভিক্ষা চাইতে হবে বিধর্মীদের কাছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আজকের দিন দিনকে পূর্ণ করে দেওয়া হলো, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর নিয়ামত আল্লাহর যা রয়েছে তার পরিপূর্ণতা দেওয়া হলো, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। এই পৃথিবীতে যত দিন, জীবন ব্যবস্থা, পথ পদ্ধতি, মত আদর্শ, নীতি নৈতিকতা, ইজম তরিকা রয়েছে, সবগুলো আল্লাহ নাকচ করে দিয়ে একটার উপরে রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, মনোনয়ন দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। তো ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সংস্কৃতি ভিক্ষা চাইতে ইহুদিদের নিকটে হাত পাততে হবে না মুসলিমদেরকে, সংস্কৃতি ভিক্ষা চাইতে খ্রিস্টানদের নিকটে হাত পাততে হবে না, হিন্দুদের নিকটে হাত পাততে হবে না, কোনো মুসলিমকে কোনো বিধর্মীদের কাছে ভিক্ষা চাইতে হবে না যে সংস্কৃতি দাও। প্রত্যেকটা সংস্কৃতি ইসলামের নিজস্ব রয়েছে, প্রত্যেকটা বিষয় ইসলামের নিজস্ব আদর্শ রয়েছে। একজন মুসলিম তরুণ যুবক কিভাবে খাবে তার আদর্শ রয়েছে, কিভাবে পোশাক পরবে তার আদর্শ রয়েছে, কিভাবে রাস্তাঘাটে চলবে তার আদর্শ রয়েছে, কিভাবে সকাল করবে তার আদর্শ রয়েছে, কিভাবে সন্ধ্যা করবে তার আদর্শ রয়েছে, কিভাবে পরস্পরের সাথে সাক্ষাৎ হলে ভাবের আদান প্রদান করবে, কুশল বিনিময় করবে তার আদর্শ রয়েছে। কোনো বিষয় কারো কাছে ভিক্ষে চাইতে হবে না, ধার নিতে হবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন তাহলে বিধর্মীদের কালচার থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে প্রত্যেকটা বিষয়ে। দেখুন আজকাল চুল কাটারে বেশ তোলপাড় সারা বাংলাদেশ। চুল কেটে কেউ কেউ এখন চুল কেটে দিয়ে গ্রেফতারি পরোয়ানায় কেউ গ্রেফতার হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আজকে যুবকদের যদি চুল কাটার স্টাইল দেখেন তাহলে হাস্যকর, হাসি লাগে। যখন ছোট ছিলাম গ্রাম পর্যায়ে দেখতাম দাদাদেরকে, তারা ছিলেন সমাজের নেতা, সমাজের সর্দার, তারা সমাজ চালাতেন খুব শক্ত হাতে। কেউ ব্যভিচার করলে তখন শক্ত বিচার হতো গ্রাম পর্যায়ে, যেটা আমি আমার নিজের ছোট বয়সেও দেখেছি। ব্যভিচার করে ধরা পড়েছে, রজম করা এগুলো তো সুযোগ নেই, কিন্তু সামাজিক শাস্তি দেওয়া হতো। কি করা হতো? মাথার বিভিন্ন সাইড থেকে চুল কেটে দিয়ে কিছু চুনকালি মাখিয়ে গ্রামে জুতার মালা পরিয়ে ঘুরে বেড়ানো হতো কিছু মারপিট করে। তো এদিক ওদিক থেকে বিভিন্ন সাইড থেকে চুল কেটে গ্রামে ঘুরাতো। তো এখন যুবকরা চুল কাটে এই স্টাইলে, মাথার এই পাশে নেই, ওই পাশে নেই, চারিদিকে নেই, পাখির বাসা হয়ে উপরে একটু রয়েছে। এটা হলো স্টাইল। আগে বললাম যে এখনকার আধুনিকতা হলো ফকিরি আধুনিকতা, মিসকিনদের আধুনিকতা। সম্মানিত উপস্থিতি, এই নোংরা সংস্কৃতি থেকে যুব সমাজকে বেরিয়ে আসতে হবে। নৈতিক অধঃপতনের একটা বড় একটা কারণ এই হেয়ার কাটিংগুলো, হেয়ার স্টাইলগুলো কোথায় পেয়েছে? এগুলো বিধর্মীদের কালচার থেকে, বিধর্মীদের সংস্কৃতি থেকে। হে যুবক ও তরুণ ভাই, এগুলো যারা করছে তারা তো অমুসলিম, তারা করতেই পারে, তুমি কেন তাদের অনুসরণ করা শুরু করলে? তোমার জন্য তো এটা গ্রহণীয় নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন মেসি, নেইমার আর ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা পথ করে বাড়িতে উড়াতে হবে, তাদের জার্সি গায়ে দিয়ে প্রমাণ করতে হবে আমি তোমার সমর্থক, আমি মেসিকে সাপোর্ট করি, নেইমারকে সাপোর্ট করি, আমি ব্রাজিলকে সাপোর্ট করি, আর্জেন্টিনাকে সাপোর্ট করি, এসব জার্সি পরে প্রমাণ করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাপোর্ট করি এই নীতি বাস্তবায়ন টাকনুর উপরে কাপড় পরে প্রমাণ করতে যুব সমাজ পারে না। কেন?
এই কালচার থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। এরপরে পয়েন্টে আসি। 5 নম্বরে, নেশা জাতীয় দ্রব্যের সহজলভ্যতা এবং ব্যবহার। এটা একটা বড় সমস্যা যুব সমাজের অবক্ষয়ের পেছনে। নেশা জাতীয় দ্রব্যের সয়লাভ, এর ব্যবহারও বেশি, আর এর মানে পাওয়ার রাস্তাও খুব সহজ। এই সহজলভ্যতা এবং ব্যবহার দুটোই বন্ধ করা নিশ্চিত করতে হবে, বন্ধ করতে হবে। নাম কস্তে কিছু সরকারি স্লোগান রয়েছে, কি সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে মৃত্যু আনে, ধূমপান হৃদরোগের কারণ, ইত্যাদি ইত্যাদি। এসব স্লোগান, এই মুখরোচক স্লোগান দেওয়া হবে না, এই স্লোগানের বাস্তবায়ন করতে হবে। এরপরে দেখুন 6 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অসৎ ও চরিত্রহীন বন্ধুদের সাহচর্য। এই চরিত্রহীন বন্ধুরা নষ্ট করছে বর্তমান সমাজকে। আপনার আমার ছেলে মেয়ে, তরুণরা কাদের সাথে মিশছে, এই বিষয়টা খেয়াল করতে হবে অভিভাবকদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনে খলিলিহি ফালইয়ানদুর আহাদুকুম মিন মান ইউখালিল। যে একজন ব্যক্তি তার বন্ধুর আদর্শে গড়ে উঠে, বিদায় তুমি লক্ষ্য করো, খেয়াল করো যে তুমি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, তিরমিজির মধ্যে হাদিসটি পাওয়া যাবে 2385 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তো দেখুন যুব সমাজকে যে নোংরা বন্ধুগুলো আছে তাদের থেকে ফিরিয়ে আনতে হবে। এরপরে নৈতিক অবক্ষয়ের আরেকটা কারণ হলো, 7 নম্বর কারণ, মিডিয়ার অপপ্রচার। মিডিয়ার অপপ্রচার একটা বড় কারণ। ইসলামের সংস্কৃতি বা ইসলামের কোনো বিষয় যেটা নিয়ে ঈমান বাড়বে, মানুষের ঈমান গ্রহণ, ঈমান বাড়ানো, ইসলামী সংস্কৃতি গ্রহণের ক্ষেত্রে মানে পজিটিভ প্রভাব ফেলবে, এই বিষয়গুলো মিডিয়া প্রচার করে না। যেই বিষয়গুলো নিয়ে নেতিবাচক প্রভাব পড়বে, ইসলামের ক্ষতিকারক প্রভাব পড়বে, ওইগুলো ঢালাওভাবে মিডিয়া প্রচার করে। সব ক্ষেত্রে মিডিয়া প্রচার করে কোনগুলো, যেগুলো ইসলামের ক্ষতি হবে, মুসলিমদের ইসলামের আদর্শের উপকার হবে, এই জিনিসগুলো প্রচার করে না মিডিয়া। এই মিডিয়ার অপপ্রচারটা একটা বড় কারণ নৈতিক অবক্ষয়ের পিছনে। 8 নম্বর বা আজকের শেষ পয়েন্ট বলে যেটা শেষ করতে চাচ্ছি, সেটা হলো ইসলামের আদর্শের অনুসরণ না করা। এটা ইসলামের আদর্শের কাছে যদি আমি মাথা নত করি, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নেই, তাহলে এই সমস্যাগুলো দূর হওয়া খুব সহজ। আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য এটা খুব সহজ। কেননা বাংলাদেশের সরকার দলীয় নেত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রী বলেন বা উপবিরোধী দলীয় বলেন, সবাই কিন্তু মুসলিম। যারা সমাজের হাল ধরে আছেন ম্যাক্সিমাম মুসলিম। অমুসলিমের সংখ্যা একদম হাতে গোনা, যেগুলো পার্সেন্টেন্সে আসবে না। বিদায় যেহেতু সকলে মুসলিম, আমরাও মুসলিম, আমরা একদম তৃণমূল থেকে এই ধরনের একটা পরিবেশ গড়ে তুলি, যেন তারাও বাধ্য হন, তারাও ভাবেন যে যদি ইসলামের এই নীতি আদর্শগুলো আমরা বাস্তবায়ন করতে না যাই, তাহলে আমরা সমাজ হারাবো, আমরা জনবল হারাবো। এই পর্যায়টা আমাদের তৃণমূল থেকে গড়ে ওঠা উচিত। যদি ইসলামের আদর্শ নীতি আলোকে জীবন ঢেলে সাজাতে পারি, তো ইনশাআল্লাহ বাকি পথগুলো সহজ হয়ে যাবে। আসুন আমরা প্রত্যেক অঙ্গন থেকে চেষ্টা করি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো কওম বা কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। আল্লাহ এসে আপনাকে ঢেলে সাজিয়ে পরিবর্তন করবেন এটা নয়, আপনাকে আমাকে নিজেকে আগে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছে, আমরা একটু চেষ্টা করি বিষয়গুলো একদম তৃণমূল পর্যায়ে, বাড়ি থেকে শুরু করে, নিজ পরিবার থেকে শুরু করে, নিজ সমাজ থেকে শুরু করে, নিজ গ্রাম থেকে, নিজ এলাকা থেকে শুরু করে একটু চেঞ্জ হওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন।
যে সমস্যায় হোক আল্লাহ একটা কৌশল বের করে দেন। তাই আসুন আমরা বিষয়গুলো একটু অনুধাবন করি, বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, সে আলোকে একটু সমাজে প্রয়োগ করে নৈতিক অবক্ষয় থেকে প্রতিকারের চেষ্টা করি, অধপতন থেকে উঠে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবন কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তোলার তৌফিক দান করুন, আমাদের সেই মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন।